আজ বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয় হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে। হৃদরোগ বর্তমানে বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ, যা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ইউজ হার্ট নো হার্ট, অর্থাৎ হৃদয়কে ব্যবহার করুন এবং হৃদয়কে জানুন। এটি আমাদের নিজেদের হৃৎপিণ্ডের যত্ন নিতে এবং হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করে। এখন আসলে একটা প্রযুক্তির যুগ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুরো পৃথিবীটাকে আমাকে একটা জায়গায় নিয়ে এসেছে। সেখানে যদি আমি দেখি সর্বাধিক ব্যবহৃত ইমোজি সেটা হচ্ছে হার্ট, তাই না? তার মানে হার্টের বাংলা যদি করি, আপনারা একটা বাংলা করবেন, আমি আর একটা বাংলা করব। আপনাদের দৃষ্টিভঙ্গিতে এর বাংলাটা হৃৎপিণ্ড, বাট আমার দৃষ্টিতে বাংলা ভাষা সাহিত্যের দৃষ্টিতে এর বাংলাটা হচ্ছে হৃদয়। তার মানে আমিও একজন সার্জন। তার মানে আপনারা হৃৎপিণ্ডের চিকিৎসা করেন, আমি হৃদয়ের চিকিৎসা করি। অর্থাৎ যত নাটক, গল্প, সাহিত্য, উপন্যাস আছে, সমস্ত জায়গার মূল বিষয় হচ্ছে তার চরিত্র বিশ্লেষণ করা, তার মানসিকতা বিশ্লেষণ করা। সেটা তো ওয়ান টাইপ অফ হার্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চিকিৎসকদের মতে রক্তনালীতে ব্লক হয় তখন যখন ধমনীর ভিতরের দেয়ালে চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়াম ও অন্যান্য পদার্থ জমে প্লাক তৈরি করে। এই জমাট বস্তু ধীরে ধীরে রক্তনালীকে সংকুচিত করে, ফলে রক্ত প্রবাহ ব্যাহত হয়। হার্টের যে রক্তনালী সেটাকে আমরা বলি করোনারি আর্টারি। সাধারণত 3টা আমার রক্তনালী থাকে। এগুলির যে কোনো একটা ব্লক হলে তাৎক্ষণিকভাবে আমাদের মানে সেকেন্ডের মধ্যে আমরা মারা যেতে পারে। সেই জন্য আমরা বলি যে হার্ট মানে হৃদরোগ যে কতটুকু মানে এসেনশিয়াল এবং ইমার্জেন্সি, সেটা প্রেক্ষাপটে ডাক্তার আশিস যে কথাটা বললো যে প্রথম 90 মিনিটটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। এখন এই প্রেক্ষাপটে আমাদের যে সুদীর্ঘ যে অভিজ্ঞতা থেকে একটা কথা না বললেই চলে না, সেটা হচ্ছে যে আমাদের যে রোগীরা যে আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি যে অলরেডি সে 2-3টা হসপিটাল অলরেডি ঘুরে আসছে। যেখানে যায় সেখানে বলে সিট খালি নাই, তারপরে আরেক জায়গায় যায় সিট খালি নাই, এরকম করে যখন আসে তখন অলরেডি তার অনেক সময় সে নষ্ট করে ফেললো। এই প্রেক্ষাপটে যেটা আমার একটা সাজেশন, আমরা আগে এরকম একটা কথা বলছিল, আমরা একটা মানে যেখানে আমরা যে 99-এ ফোন করলে একটা ইমার্জেন্সি সার্ভিস, সেখানে কোনো ওয়েবসাইটে একটা ঢাকার তথ্য পাওয়া যায় কিনা যে আজকে ঢাকা হাসপাতালে এতগুলি হাসপাতালে এই জায়গায় করোনার সিট খালি আছে। বিশেষজ্ঞরা বলছেন সারা বিশ্বে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ হৃদরোগে প্রাণ হারান, অথচ এই মৃত্যুর প্রায় 80% প্রতিরোধযোগ্য, শুধু সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণের মাধ্যমে। আসার কথা হলো হৃদরোগের আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা এখন দেশেই সহজলভ্য। দেশের হাসপাতালগুলোতে এখন আন্তর্জাতিক মানের সেবা ও দক্ষ চিকিৎসকগণের তত্ত্বাবধানে রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন। সারা ওয়ার্ল্ডে মোর দেন 2 মিলিয়ন পিপল এই কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায়, যে আলোচনাগুলো এর আগেও হয়েছে। তো এর 80% আমরা কিন্তু প্রিভেন্টেবল। তো সেই 80% প্রিভেন্টেবল কীভাবে, সেগুলো আমাদের পূর্ববর্তী বক্তারা সাদা বলে গেছেন যে রিস্ক ফ্যাক্টরগুলো মডিফিকেশন করে এটা আনা সম্ভব, খাদ্যাভ্যাস পরিবর্তন করে আনা সম্ভব। তো আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে এবার ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে যেটার উপরে এমফাসিস দেওয়া হয়েছে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, সাথে সাথে সার্ভিসকে প্রোভাইড করা। এখন আমরা সার্ভিসকে গ্রাসরুট লেভেলে কীভাবে প্রোভাইড করব। আমরা তো জানি হৃদরোগের কোনো সমস্যা হলে ঢাকায় যেতে হবে, অথবা ইন্ডিয়া যেতে হবে, অথবা সিঙ্গাপুর যেতে হবে। তো এই যে আবার সাথে সাথে একই সাথে আমরা বলছি যে 90 মিনিটের ভিতরে আমরা তাকে সেবার আয়তে নিয়ে আসবো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন একসময় হার্টের চিকিৎসার জন্য মানুষ বিদেশে যেতেন, কিন্তু এখন দেশের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে অধিকাংশ রোগী এখানেই সেবা নিচ্ছেন। এতে করে সময়, অর্থ ও মানসিক চাপ সবই কমছে। এখন আমাদের দেশে, সারা বাংলাদেশে, এই যে আমাদের এমডি সাহেব বললেন যে 35টা হার্ট সেন্টারই আছে ঢাকাতে এবং বাইরেও আছে। সব মিলিয়ে আমরা প্রায় 20,000 ওপেন হার্ট সার্জারি করি বাংলাদেশে। এবং আমাদের সাংবাদিক
বললেন যে এখন বাংলাদেশে হার্টের রোগী বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, যাচ্ছেও না। আসলে তাই, আমরা সবাই সব হার্ট সার্জনই ওভারওয়ার্ক, দেখা গেছে প্রত্যেকটা সেন্টারে 4-5টা করে অপারেশন হচ্ছে। সুতরাং এই যে ডেভেলপমেন্ট, আমি বলবো এটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য একটা গৌরবের, এবং এটা যদি ধরে রাখতে পারি এটা অনেক ভালো হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।